আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমার এই চ্যানেলের ৩৮তম পর্বে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ৩৮তম পর্ব। ঝগড়া করবার নয়। জনাব কিদামিন, এই যুবক যদি না থাকতো তাহলে নীলুফার কুপ্তা আমাকে মেরেই ফেলতো। তোমরা এখানে করোটা কি? কারাবন্দীগণ পরস্পরকে খুন করে ফেলছে আর তোমরা দাঁড়িয়ে দেখছো। এরপর যদি কেউ কারাগারে মারামারিতে লিপ্ত হও তাহলে নিজেদের ১০০ দৌড়ার জন্য প্রস্তুত রেখো। নেনিফার কোপ্তা যেহেতু এই ঝগড়া শুরু করেছে তাই তাকে ১০০ দৌড়া আর ইউজারসিফকে ৫০ দৌড়া মারা হোক। সে কি করে দৌড়া লাগাত সহ্য করছে? সামর্থ্যবান জওয়ান, দেখলে না নেনিফারের মতো শক্তিশালীকে কি করে কাবু করে ফেললাম। কিন্তু এটা তো ন্যায় বিচার না, তাকে শাস্তি দেওয়া তো ঠিক হলো না। হয়েছে, ৫০ দৌড়া শেষ। খুলে দাও এবার। জানি না কিভাবে শুক্রিয়া আদায় করব। তুমি যদি না থাকতে এই শয়তানটা আমাকে মেরেই ফেলতো। তুমি আমার জন্য নিজের জীবন বিপদে ফেলেছো। আমি তো ইনসান, আর ইনসানের দায়িত্বই তো অন্যকে সাহায্য করা, আর এটা তো আমার কর্তব্যই ছিল। ঠিক আছে, থামো এবার। তাকে ওই পাশে বন্দি করে রাখবে। তোমার নাম কি? কি করো এখানে? কি করছো? কেন জেলখানায় এসেছো? মিশরের লোকজন আমাকে ইউজারসিফ নামেই ডাকে, আর আজ সকাল পর্যন্ত আমি জনাব পুতিফারের তত্ত্বাবধায়ক ছিলাম। আর জেলখানা প্রেরণের কারণ হলো মালিকের ফরমানের প্রতি অবাধ্য ও অনুগত্য পোষণ না করা। আর পরবর্তী সওয়ালটা যেন কি ছিল? তুমি জোয়ান বয়সে মিশরের সেনাপতি জনাব পতিফারের সকল কাজের তত্ত্বাবধায়ক ছিলে? নীলুফার কুপ্তা সবসময় কারাবন্দীদের উপর নিজের শ্রেষ্ঠত্ব জাহির করে। সে সবাইকে মারধর করে, জোর জবরদস্তি করে।
কিদামিন বেশ কয়েকবার তাকে শাস্তি প্রদান করেছে, কিন্তু তার কোনো সংশোধন হয়নি। আজ তোমার মতো জোয়ান প্রথমবার তার দাঁত ভাঙা জবাব দিয়েছে। আমি তাকে আগে থেকে চিনতাম। পুতিফারের রাজমহলের প্রহরী ছিল সে। আশা করেছিলাম জেলখানায় গিয়ে হয়তো সে ভালো হয়ে যাবে, কিন্তু সে একজন বিজয়ী বীরের মতো কারাগারে চলে গেল। যদি অনুশোচনা না করে তাহলে কি হলো? তাড়াহুড়া করবেন না বানু, ফয়সালার জন্য এখনো সময় বাকি আছে। কয়েকদিন যাক, নিজে বুঝতে পারবে রাজমহলের স্বাধীনতা আর আরামায়েশের মূল্য কি। যেই দিন গেল মনে হলো সে একটা কারাগার থেকে মুক্তি পেয়েছে। তাকে বন্দির মতো মনে হলো না। আশা করছি এই কৌশল কাজে দেবে, না হলে কিন্তু তুমি জানো। হে আমার মেহেরবান পরওয়ারদিগার, ইউসুফ এখন তীব্র কষ্ট যাতনায় বন্দী। তাকে আপনি সাহায্য করুন। আপনাকে হারানোর ভয়ে আমি কারো সাথে আপোষ করিনি। ইলাহি, কারাগারের এই কঠোরতা ও নির্যাতনকে আমার জন্য সহজ করে দিন। আমাকে সবুর ও ধৈর্য ধারণ করার ক্ষমতা দিন। হে খোদাবন্দ, জনাব পুতিফার ও জুলেখা আমার জন্য প্রচুর পরিশ্রম করেছে, কিন্তু আমি তাদেরকে ছেড়ে এসেছি। আপনি তাদেরকে ছাড়বেন না। জুলেখা নিজের জন্য প্রচুর জেলখানা তৈরি করেছে। খোদাবন্দ, আপনি তাকে নাজাত দিন এবং আপনার দিকে হেদায়েত করুন। জুলেখাকে সঠিক পথ প্রদর্শন করুন, যেন আপনাকে সে সঠিকভাবে চেনে। তাদেরকে নাজাত দিন এবং আপনার দিকে হেদায়েত করুন। পূর্বে তুমি পুতিফারের রাজমহলের প্রহরী ছিলে। তুমি কোথা থেকে জানলে? এই জোয়ান তোমাকে চেনে। আমি কি তোমাকে চিনি? কেন নিজেকে সংশোধন করছো না? কেন ভুল ত্রুটি থেকে নিজেকে বিরত রাখছো না? বালক বয়সে আমি তোমাকে চুরির শাস্তি দিয়েছিলাম, আর জেলখানায় এসে তোমার জবরদস্তি সাক্ষী হলাম। তুমি কে? আমাকে তুমি চেনো কিভাবে? আমি সেই যে তোমাকে জেলখানায় নিক্ষেপের কারণ হয়েছিল। পুতিফারের রাজমহলের কথা মনে আছে? মনে করো। আমি ভুলবো না কখনোই। আমি প্রতিশোধ নেব। আমি তোকে ছাড়বো না, কখনোই ছাড়বো না। আমি তোমাকে ভয় পাই না। ভয় হচ্ছে একটা অবিরাম ভুল যা নিজেকে ধ্বংস করে দেয়। এর ঘটনাটা কি? তেমন কিছু নয়। পূর্বে একটা ঘটনা ঘটেছিল যেটা আমার আর নিনিফার কোপ্তার মধ্যে সীমাবদ্ধ ছিল। তারা কারা? তাদের পাপ কি?
কেন তাদের কক্ষ আলাদা? জানি না, গতকাল এসেছে। তাদের অপরাধ অবশ্যই কঠিন কিছু হবে। তাদের চেহারাতে অপরাধের ছায়া দেখা যাচ্ছে না। একে অপরের সাথে সবসময় ঝগড়া করছে, জানি না কেন। আমার সহধর্মিণী ও সন্তানের কি হবে? তুই একটা ভিতর ডিম। যা কিছু হয়েছে তোর জন্য হয়েছে। এটা কখনোই হতো না তুই যদি ভয় না পেতি। এতক্ষণে আমেন হতে মারা যেত আর আমরা আমাদের মাকামে পৌঁছাতাম। কত ধন সম্পদ, অগণিত ধন সম্পদ আমাদের হাতের নাগালে নিয়ে আসতে পারতাম। কি নির্মমতা নেমে আসবে সেটা ভাব। আমার অন্য কোনো চিন্তা নেই। আমেন হতেবকে আমরা মারতে পারিনি, অন্য কেউ অবশ্যই মারবে, আর আমরা অবশ্যই নাজাত পাবো, বুঝেছিস? তাহলে এমন কেউ আছে যে তোর অসমাপ্ত কাজকে সমাপ্ত করবে? তাদের নামটা কি আমাকে বল ভাই। তাদের নামটা যদি আমরা বলে দিই তাহলে আমরা এখান থেকে খালাস পাবো। তুই এত সহজ সরল গাধা। আমরা কিছু না বলা পর্যন্ত তারা আমাদের বাঁচিয়ে রাখবে, আর বলার সঙ্গে সঙ্গেই তারা আমাদের একদম কিন্তু আমার বিশ্বাস আমি এখান থেকে একদিন নাজাত পাবো। তুই এটা মনে রাখবি, একজন খেয়ানতকারী ভিতর ডিম হিসেবে তুই কখনোই নাজাত পাবি না, অর্থাৎ আমি তোকে ছাড়বো না। আসলে আমার মনে হচ্ছে তুই একটা বোকা। তোকে ধোঁকা দেওয়া হয়েছে। তুই এখন বিপদে পড়েছিস না, তোকে কেউ সাহায্য করবে না। বন্ধ কর ইরানুস, বন্ধ কর। তাদের প্রতি আমার বিশ্বাস রয়েছে। চিন্তা করিস না ইরানুস, আমার বিশ্বাস তারা আমাদের অবশ্যই সাহায্য করবে। আমার বিশ্বাস রয়েছে তাদের প্রতি। আলী জনাব, দুর্ভাগ্যবশত আমেন হতে বেঁচে গেছেন আর তার পরিবারও বেঁচে গেছে আলী জনাব। আলী জনাব, আপোপিসের কোনো খবর নেই। আমি নিশ্চিত যে আপুপিস গুম হয়ে গেছে। হ্যাঁ আলী জনাব, আপোপিস একটা বিন্দু ছিল যা মাটির নিচে ডেবে গেছে। অবশ্যই সব জায়গায় খুঁজবে। প্রথমে রাজমহলের জেলখানাগুলো খুঁজে দেখো। যদি বন্দি থাকে তবে কোনোভাবেই যেন মুখ না খোলে। হ্যাঁ,
যেখানেই তাকে পাবে চিরদিনের জন্য একেবারে মুখ বন্ধ করে দেবে। আর কোনো উপায় নেই। যদি আমেন হতে কোনোভাবে বুঝতে পারে যে আমরা তার হত্যার নির্দেশদাতা, তাহলে গুরুতর বিপদ নেমে আসবে আমাদের উপর। আর একটা কথা, এখনো যেহেতু আমাদের ওপর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, তার মানে বুঝতে হবে আপুপিস এখনো মুখ খোলেনি। কিন্তু তার অর্থ এই নয় যে আপুপিস মুখ খুলবে না। বুঝতে পারছো তো? শেষ করে দাও। চিন্তা করবেন না আলী জনাব, মাটির নিচ থেকে আসমান পর্যন্ত সর্বত্র তন্ন তন্ন করে খুঁজে আপোপিসকে বার করে নিয়ে আসবো। মেলিসাবু, হ্যাঁ, জি 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 জনাব রুদামুন। এগুলো কিছু খাবার জেলখানায় নিয়ে যাচ্ছিলাম ইউজারশিপের জন্যে। এটি আমার পক্ষ থেকে কিদামেনকে দেবে এবং আমার সালাম পৌঁছাবে। বলবে যেন ইউজারশিপকে সম্মান জানায় এবং তার কাছ থেকে জেলখানার প্রশাসনিক কার্যাবলী সম্বন্ধে অভিজ্ঞতা নিতে পারবে, কারণ সে এই বয়সেই হাকিম হিসেবে অনেক প্রসিদ্ধ। অবশ্যই অবশ্যই জনাব রুদামুন, আমি আসছি তাহলে। ভেতরে এসো। রুদামুনকে সালাম পৌঁছে দিও, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই থলিতে কি আছে? আমি কিছুটা খাবার এনেছিলাম ইউজারশিপের জন্য। এটা জেলখানা, পুতিফারের রাজমহল বা বিশ্রামাগার নয়। কেটে যাবে ঘুমের আলো বসে, তুমি কি জানবে না তোমার নিজেকে
প্রভুকে। এরা কি কেটে যাবে ঘুমের আলগোশে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাঁদপুর ও শ্রীলঙ্কার যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আলতাফ হোসেন, সাবেক ইউপি সদস্য, 1 নম্বর ওয়ার্ড, আরবপুর ইউনিয়ন, আরবপুর গ্রাম। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আনিসুর রহমান আনিস, স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান, 8 নম্বর দেয়াড়া ইউনিয়ন পরিষদ। আল্লাহ তাআলা আজকের মাহফিলের প্রধান অতিথি সম্মানিত চেয়ারম্যান সাহেবকে হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করুন, বলেন আমিন। আজকে মাহফিলের দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা, আজকের মাহফিলে বসা আছে এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, সামনে বসা তাওহীদি জনতা, পর্দায় অবস্থানরত সকল মা ও বোনেরা, সকলকে আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমাদের অভিভাবককে, অভিভাবক কে? কথা বলুন। যদি কোনো মানুষ আল্লাহকে অভিভাবক বানায় তাহলে লাভ না লস? আর কোন মানুষ যদি আল্লাহ বাদ দিয়ে পৃথিবীর অন্য কাউকে অভিভাবক, ওলি বা অভিভাবক, গার্জিয়ান বানায় নাই, সেই ব্যক্তি লাভবান হবে না ক্ষতিগ্রস্ত হবে? কতটুকু? হ্যাঁ, এটা নিয়ে আজকে আলোচনা হবে। আল্লাহকে অভিভাবক যদি আমরা বানাতে পারি তাহলে কতটুকু উপকৃত হতে পারবো। আর আল্লাহকে বাদ দিয়ে পৃথিবীর নেতা, নেত্রী, পীর, বুজুর্গ, দরবেশ, মাজারওয়ালা, দরগাওয়ালা, দুর্গাওয়ালা, জটওয়ালা, গামছা বাবা, বিড়ি বাবা, লাঠি বাবা, লেবু বাবা, সিরাজগঞ্জে দিয়ে দেখলাম লেবু বাবাও আছে। কি বাবা? লেবু বাবা কি? লেবু তো মানুষে খায়। আমি ওখানকার একজনের জিজ্ঞাসা করলাম, ভাই লেবু বাবা কি? বলছে আছে একজন। আমি সে লোকটা কেমন ছিল? বলছে সে লোক এখন বেঁচে নাই, এখন তার মাজারে কোটি কোটি টাকা ইনকাম প্রতি বছর। মানে বাবা হতে পারলেই লাভ। আপনাদের এর মধ্যে কেউ বাবা হওয়ার কোন ইচ্ছা আছে? জীবনে কিছু করা লাগবে না, বিনা পুঁজির ব্যবসা। কি কথা বলে? তো এরকম ব্যক্তিদেরকে যদি অভিভাবক বানায় তাহলে কিন্তু সে ব্যক্তি পৃথিবীতে বিজয়ী হতে পারবে না। যেমন লক্ষ্য করুন, তুরস্কে আপনার সেখানে ভূমিকম্পের পরে যারা ছোট মাসুম বাচ্চা বেগুনা, তাদের অভিভাবক কে? যেহেতু তাদের এখনো গোনা লেখা হয়নি, 12 দিন পরে সাংবাদিকরা একটা বাচ্চা উদ্ধার করেছে। কতদিন পরে? 12 দিন পরে তাকে উদ্ধারের পরে তাকে জিজ্ঞাসা করেছে, তোমাকে কি কে খাওয়াইছে, তুমি কি খেয়েছো? বাচ্চাটা বলেছে, আমি তো দেখি প্রতিদিন আমাকে খেতে দেয়, সুন্দর চেহারা, সাদা পোশাক, সুন্দর চেহারা একটা মানুষ, প্রতিদিন আমাকে এসে খেতে দেয়। কংক্রিটের নিচে আমাদের দুনিয়ার কবরটা হচ্ছে তো সামান্য উপরে, আমরা 2-4 আঙ্গুল উঁচু করে আমরা মাটি দিই। আর শত শত টন, হাজার হাজার মিলিয়ন টন ওজনের বিল্ডিং গুলি তার বুকের উপরে, সেখানে তাকে 12 দিন কে খাওয়াইছে? সেই অভিভাবক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আসুন আজকের আলোচনা থেকে দেখি আমরা আমাদের মালিককে অভিভাবক বানাতে পারি কিনা। যদি বানাতে পারি তাহলে লাভবান হব, আর যদি না বানাতে পারি কেমন ধরনের ক্ষতি, এহকালীন কতটুক ক্ষতি, পরকালীন কতটুক ক্ষতি, আমি সার্বিক বিষয়ে কোরআন সুন্নাহ দিয়ে আলোচনা করলে আপনাদের কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? তাহলে আসুন, তৎকালীন যুগে একজন বাদশা ছিল। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদের সম্মুখে বর্ণনা করতেছেন। আল্লাহকে অভিভাবক বানালে সে কেমন উপকৃত হয়। এর পরের পয়েন্টটা আমি নেব,
অভিভাবক আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে বানালে সে কেমন ক্ষতিগ্রস্ত হয়। তাহলে প্রথম আমরা দেখি আল্লাহকে অভিভাবক বানালে কেমন উপকৃত হওয়া যাবে। আমি সেই পয়েন্টটা আগে নেব। তাহলে আলোচনার পয়েন্ট কয়টি? অভিভাবক বানালে কেমন উপকার হয় সেটা আগে বলবো, আর আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে অভিভাবক বানালে কেমন ক্ষতি হবে এই পয়েন্টটা আমরা পরে নেব। দুইটা পয়েন্ট কেন নিলাম, দুইটা পয়েন্ট আলোচনা না করলে আমরা স্পষ্ট হতে পারবো না কোন অভিভাবকের কত পাওয়ার আজকে প্রমাণ হবে। থাকবেন তো আপনারা ইনশাআল্লাহ? বলেন আল্লাহুম্মা আমিন।